হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা। সংসার টুকিটাকির নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা বাড়ি এসেছিলাম আর দেখতে দেখতে ফেরার দিনও চলে এসেছে। এক সপ্তাহ ছুটি শেষ আমাদের। তো আজকে আমরা ফিরে যাচ্ছি। এবারে আমরা যাওয়ার সময় যাব ট্রেনে, কারণ কুনালের বউও যাচ্ছে সাথে, একসাথে চারজনে মিলে এনজয় করতে করতে যাব। আর এই প্রথমবার যাবার যে দুঃখ তার থেকে আনন্দ বেশি হচ্ছে, কারণ গিয়ে রিওকে দেখতে পাবো, ওকে নিয়ে আসবো ফাইনালি। কারণ এবার তো ওকে নিয়ে আসতে পারিনি আমাদের সাথে, তো ওকে রেখে আসতে হয়েছে। জানি না এক সপ্তাহ কিভাবে ছিল, কেমন আছে না আছে, তো সেই জন্য আনন্দ লাগছে গিয়ে ওকে বাড়ি নিয়ে আসবো। আর এই যে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর আমরা যাচ্ছি দুরন্ততে। এই যে কুনালের বউ, তো আমরা চারজনে মিলে খুব মজা করতে করতে যাবো, এই প্ল্যানে আছি। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়েছিল, এই যে দেখো, দেখে নাও। খাবার দাবার মোটামুটি ছিল, খুব খারাপ থাকেনি। আর দুরন্ততে তো মিল ইনক্লুডেড থাকেই, তো আলাদা করে কিনতে হয় না। তো সকালে ব্রেকফাস্ট ওরা দিয়েছিল, চা দিয়েছিল সাথে, এবং দুপুরের লাঞ্চ বা বিকালে স্ন্যাক্স, রাতের ডিনার, এসব ইনক্লুডেড থাকেই। আচ্ছা, তারপরে এটা সন্ধেবেলাতে দিয়েছিল স্ন্যাক্সটা। প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল। আর তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরের লাঞ্চে কি ছিল। লাঞ্চে ছিল এই যে চিকেন কারি, ডাল, তার সাথে হচ্ছে রাইস, দিয়েছিল একটা মিষ্টি, আর তার সাথে ছিল একটা শুকনো তরকারি, দই আর রুটি। তো দুপুরে আমরা চিকেনটা খেয়েছিলাম, তো রাতে আর চিকেন আমরা বারণ করলাম, যে রিকোয়েস্ট করেছিলাম যদি ডিম দেওয়া যায় চিকেনের পরিবর্তে, তো ওরা বলেছিল হ্যাঁ দেওয়া যাবে, তো সেই জন্য ডিম দিয়েছিল। তো রাতে ভালোই ঘুম হয়েছিল, পরের দিন সকালও হয়ে গেছে। আর বিশ্বাস করো, আর ভালো লাগছিল না। ট্রেন পুরোপুরি 8 থেকে 9 ঘন্টা লেট করেছিল। পরের দিন সকালে আমাদের নামার কথা ছিল, 9টা বা 10টা নাগাদ ট্রেনের টাইম ছিল, কিন্তু আমরা পৌঁছেছি যথারীতি বিকাল বেলায়, প্রায় সন্ধ্যেই হয়ে এসেছিল। তো দেখতেই পাচ্ছ খুবই টায়ার্ড, কিন্তু তাও মনে খুব আনন্দ কি যাবার সময় আমরা রিওকে সাথে করে নিয়ে যাব। আর পুরো সন্ধ্যা হয়েছিল, কারণ পুনে থেকে সাতারা আসতে প্রায় ঘন্টা 2 তো লাগেই। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।